যে হুমকিকে একসময় বাগাড়ম্বর বলে উড়িয়ে দেওয়া হতো, আজ সেই হুমকি সামনে আসতে আমেরিকা আর ইসরায়েল পর্যন্ত থমকে গেছে। ইরান কি এমন কৌশল আবিষ্কার করেছে যার জেরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হঠাৎ বাঘ থেকে শেয়ালে পরিণত হলো? আয়রন ডোমের দুর্বলতা কোথায়? ইরান ঠিক কিভাবে এই প্রতিরক্ষাকে ফাঁকি দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো ইরানের প্রযুক্তি, কৌশল এবং সেই গোপন সূত্র যা বিশ্বের পরাশক্তিদের ঘুম কেড়ে নিচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইরান ইসরায়েল দ্বন্দ্বের আসল খেলা আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক আয়রন ডোমের কার্যকারিতা সম্পর্কে। আয়রন ডোম ইসরায়েলের তৈরি একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা স্বল্প পাল্লার রকেট, মর্টার, আর্টিলারি শেল ও ড্রোন প্রতিহত করতে সক্ষম। এটি 2011 সালে কার্যক্রম শুরু করে এবং ইসরায়েলের জনগণকে গাজা, লেবানন, সিরিয়া প্রভৃতি স্থান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হামলা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সিস্টেম তিনটি প্রধান অংশে বিভক্ত: রাডার ইউনিট যা শত্রুর রকেট শনাক্ত করে, ব্যাটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইউনিট যা রকেটের সম্ভাব্য গন্তব্য বিশ্লেষণ করে, টামির ইন্টারসেপ্টর মিসাইল যা শুধু গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতির দিকে ধেয়ে আসা রকেটগুলোকে ধ্বংস করে। টামির ক্ষেপণাস্ত্রের গতি প্রায় ম্যাক 2.2, অর্থাৎ এটি শব্দের চেয়ে 2.2 গুণ বেশি গতিতে ছুটতে পারে, যা প্রায় ঘন্টায় 2700 কিলোমিটার। এক একটি মিসাইল উৎক্ষেপণে খরচ হয় প্রায় $50,000, যা অর্থনৈতিকভাবে খুবই ব্যয়বহুল। এবার জেনে নেওয়া যাক ইরান কিভাবে ইসরায়েলের এই গর্বের ধনকে নাস্তানাবুদ করছে। ইরান একসাথে ডজনের পর ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে যা আয়রন ডোমের সক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আয়রন ডোম প্রতিটি ইউনিট নির্দিষ্ট সংখ্যক রকেট একই সময়ে ঠেকাতে পারে, কিন্তু যদি একসাথে বেশি সংখ্যক রকেট ছোড়া হয় তাহলে কিছু রকেট প্রতিরক্ষার বাইরে চলে যায়। ইরান একযোগে শতাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেয়, যেখানে প্রায় 180টিরও বেশি মিসাইল থাকে। একসাথে এতগুলো মিসাইল ছোড়ার কারণে আয়রন ডোম বিভ্রান্ত হয়ে যায়। তখন আয়রন ডোম সিদ্ধান্ত নিতে পারে না কোনটাকে আটকাবে আর কোনটাকে ছাড়বে। ইরান একই সাথে ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। এদের গতি, উচ্চতা এবং পথ আলাদা হওয়ায় প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়। এতে প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকভাবে সবকিছু শনাক্ত ও প্রতিহত করতে পারে না। ইরান কম দামে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে মহামূল্যবান ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। যেমন একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে লাগে $50,000, অথচ সেখানে ইরানের খরচ হয় মাত্র কয়েকশো ডলার। ইরান এমনভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যা ঘনবসতিপূর্ণ শহরগুলোকে লক্ষ্য করে নিম্ন উচ্চতায় উড়ে আসে, ফলে প্রতিরক্ষার সময় কমে যায়। এছাড়াও ইরান ফাত্তাহ 2 নামে একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ম্যাক 15 গতিতে ছুটতে পারে, অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও 15 গুণ বেশি গতিতে ছুটে। অন্যদিকে ইসরায়েলের আয়রন ডোমের গতি হচ্ছে ম্যাক 2.2, সুতরাং আয়রন ডোমের থেকে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর গতি অনেক বেশি। এসব কারণেই আয়রন ডোম বারবার ব্যর্থ হচ্ছে এবং ইরানের মিসাইলগুলো টার্গেটে হিট করছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।